একজন লোক অনেক লোককে মেরে ফেলবে, এইটা ভালো লাগে না আর কি। মানে মারামারি খুনাখুনি আমার অত ভালো লাগে না। সব ছবিতেই আমার কোনো না কোনো নতুন অভিনেতা অভিনেত্রী ছিল, সব কটাতেই। আমি যেটুক চোখ বুলালাম বইটাতে, এটা বেসিক্যালি উইমেন এম্পাওয়ারমেন্ট, মানে মেয়েদের মুক্তির বিষয়ক এক ধরনের রাইটিং। আমাদের সোসাইটিতে প্রায় 1000 বছর ধরেই আমাদের মেয়েরা পিছিয়ে আছে। নানাভাবেই আমরা আসলে ওদেরকে কর্নার করে রাখছি। ওদের নিজের প্রতিভা বিকাশ বলি বা যাই বলি, যে ঠিকমতো ফ্লারিশ হয় না এই সোসাইটিতে, পুরুষতান্ত্রিক সোসাইটি আমাদের, বা হোল ওয়ার্ল্ডেই একই রকম আসলে, অলমোস্ট কাছাকাছি নানা ভঙ্গিতে। তো দেন সিফাত ও এই নারী জাগরণকে কেন্দ্র করে যে বই লিখেছে, আমার ধারণা যে আমি এমনি চোখ বুলিয়েছি, এখনও ভালোভাবে পড়িনি। আমি পড়ে আরও বিস্তারিত বলতে পারবো, ওকে হয়তো বলবো এর নানা দিক নিয়ে। তবে আমি ওকে সাধুবাদ জানাতে চাই এই কারণে যে কন্টেম্পোরারি টাইমে একজন তরুণী নারী হিসাবে এই জাতির নারীদের জাগরণ নিয়ে কাজ করছে, যেটা হয়তো 19 শতকের দিকে বেগম রোকেয়া কাজ করেছিলেন খুবই একটা সীমাবদ্ধ সোসাইটিতে। তো এখনও আসলে আমরা যতই খোলা চোখে দেখি যে অনেক ওপেন সোসাইটি, কিন্তু সেই অর্থে এখনও মেয়েরা অনেক পিছিয়ে আছে, এবং সমাজের যে অর্ধেক নারী, ওরা যদি পিছিয়ে থাকে, দেশের কল্যাণ এবং উন্নতি অগ্রগতি সম্ভব না নারীদেরকে বাদ দিয়ে পিছিয়ে নেবে। তো ওরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গঠনে কাজ করবে, এবং একইভাবে ও হয়তো ওর এই লেখার মাধ্যমে মেয়েরা অনেক ইন্সপায়ার্ড হবে, এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মেয়েরা কাজ করবে, এটাই আমার খুব বিশ্বাস। আমার এমনি বইয়ের কাভার দেখে সুলতানা রাজিয়ার কথা মনে পড়ছে আর কি, যে আমাদের এখানকার এই সাবকন্টিনেন্টেরই একজন নারী যোদ্ধা। সেটা সে ঘোড়সওয়ার হয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বীরের বেশে বোধহয় মারা গেছে, এই ধরনের কিছু একটা। তো দেন ওই ফিলিংটাই হয় আর কি। অ্যাজ এ রাইটার আসলে ও যদু মজুর আমশাম, আমি তুমি প্রেম না নিয়ে নারী জাগরণের বই লিখেছে। তো যোদ্ধাই কি, আমি নতুন কাজ করব। এখনকার যে সময়টা আমাদের অনুকূলে না, একদম পুরো দেশে অস্থিরতা কাজ করছে, রাজনৈতিক অস্থিরতা বলবো। যেমন আজকে ঢাকা শহর তো সমাবেশের শহর। তো এই ঠিকঠাক যদি শান্তি আসে দেশে, তাহলে হয়তো আবার কাজ শুরু করবো। আমার সেরা কাজ এখনো হয় নাই, ওয়েট করেন, আমি সেরা কাজ করবো। বলছি আমার এখনো সেরা কাজটা হয় নাই। মানে আমি ছবি করেছি 5টা, ঠিক আছে, আমি আরও 5টা ছবি করতে চাই মিনিমাম। হ্যাঁ, তো এর মধ্যে যদি আসলে ভালো ছবি হয়ে ওঠে, ওটা দর্শকের উপর ছেড়ে দিতে চাই। আমি বলতে চাই না যে আমার এইটা সেরা, ওইটা কম সেরা, এটা খারাপ, এটা আমার বলবার কিছু নাই। আমার যেটুক কাজ আমার সর্বোচ্চটা দিয়েছে, সব কটা করেছি। বিচার করবে দর্শক, ওদের যেটা ভালো লাগবে ওইটাই সেরা। অ্যাকশন আমি পারি না আর কি, আমার অ্যাকশনে বিশ্বাসও করি না, যে হিরো অনেক লোককে মেরে ফেলবে, এটা আমার ভালো লাগে না। না না, মানে হিরোকে মারতে ভালো লাগার চেয়েও একজন লোক অনেক লোককে মেরে ফেলবে, এইটা ভালো লাগে না আর কি। মানে মারামারি খুনাখুনি আমার অত ভালো লাগে না। আমি টপ কার সাথে কাজ করেছি জানি না, ম্যাক্সিমাম সব ছবিতেই আমার কোনো না কোনো নতুন অভিনেতা অভিনেত্রী ছিল, সব কটাতেই। এবং আমি চরিত্র অনুযায়ী আসলে কাস্টিং করতে পছন্দ করি। খুব বড় হিরো আর হিরোইন আমার ছবির খুব কাটতেই হবে, এরকম ভাবনা আমি ভাবিনি। আমার ধারণা আমি সামনেও ভাববো না, যাকে দরকার তাকে নিব। এটা তো আনন্দেরই কথা না, যদি লোকেরা আমার নামে ছবি দেখতে চায়, তো এটা আমি আনন্দ পাওয়ারই কথা। তো আমার ধারণা যে আসলে আমার ছবিগুলো দেখতে চায় না, লোকেরা ভালো গল্প দেখতে চায়। তো ওরা হয়তো আশা করে যে আমি একটা ভালো গল্প ওদের সামনে হাজির করতে পারবো। আচ্ছা, আমার ধারণা যে এই ক্ষেত্রে একটা দেশের শিল্প সংস্কৃতি সিনেমা কেমন হবে, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই না? ব্যবসা বাণিজ্য কেমন হবে, এটা যেমন রাজনৈতিক সিদ্ধান্ত। আর্ট কালচার কেমন হবে, এটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তো
এটা যারা পলিসি মেকার আমাদের আছেন, বর্তমানে আছেন বা ভবিষ্যতে আসবেন, তারাই নির্ধারণ করবেন যে আসলে আমাদের সিনেমা কেমন হবে, আমাদের সঙ্গীত কেমন হবে, আমাদের থিয়েটার কেমন হবে। আমরা তো আসলে এটা ডিসাইড করতে পারি না, কারণ এটা সরকারি পলিসির ব্যাপার। একটা দেশের সামগ্রিক যে অবস্থা, সব সেক্টর যেমন চলে, নাটক সিনেমাও একই রকমভাবেই চলে। এটা ভুইফুট কিছু না তো, তাই না? তো আমরা ব্যবসা বাণিজ্য এখন কী অবস্থা, তো একই রকমভাবে আমাদের স্পোর্টসের কী অবস্থা, একই রকমভাবে আমাদের নাটক সিনেমার কী অবস্থা, খুব কাছাকাছি, খুব বেশি পার্থক্য নেই। তো সামগ্রিকভাবে যদি দেশের স্পেশালি স্থিতিশীলতা, শান্তি ফিরে আসে, তবেই না মানুষের মনে আসলে একটু এন্টারটেইন হওয়ার সুযোগ থাকে। এখন তো শান্তি নাই। ওর সাথে আমার আলাপ যে আসলে ও তো ঘোড়া চালায়, তো ঘোড়া চালানো কোনো চরিত্র হলে ওকে আমি নেব, এরকমই ভাবছিলাম। ওকে, ধন্যবাদ সবাইকে।